হ্যালো এভরিওয়ান, এখন ভোর ৬টা আর আজকে আমি চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। আর এই ব্লগে আমি শেয়ার করব আমার মর্নিংয়ের রুটিন। তো ফ্রেশ হয়ে প্রথমে চলে আসলাম কবুতরের কাছে, কারণ কবুতরের এটা খুবই নোংরা হয়ে আছে, এটা এখন ক্লিন করব। ইচ্ছে করলে ২-১ দিন পর পরই ক্লিন করা যায়, কিন্তু আমার কাছে এটা একদমই ভালো লাগে না। আর সেই জন্যই আমি প্রত্যেক দিন ট্রে পরিষ্কার করে ফেলি। ইনফ্যাক্ট আমার কাছে মনে হয় কবুতরকে অপরিচ্ছন্ন জায়গায় রাখাটাও সেফ না। তো এখানে আমি ট্রেটাকে বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর একটা শুকনো টাওয়াল দিয়ে মুছে একদম শুকনো করে নেব। এরপর আমি ট্রেটিকে আবার জায়গা মতো সেট করে নিয়েছি এবং এখানে যা যা রয়েছে সবগুলোকে একে একে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমার ক্লিনিংয়ের কাজ একদম শেষ হয়ে গেছে, এখন আমি কবুতরকে খাবার দেব। খাবারের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মিক্স ফুড আর দুটি বাটিতে আমি পরিমাণ মতো খাবার দিয়ে দিয়েছি, সাথে পানি দিয়ে দিচ্ছি। পানির পর সবসময় আমি পরিষ্কার করি এবং প্রতিদিনের পানি প্রতিদিন চেঞ্জ করি। একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, যখন আমি নিচে খাবার রেডি করতে থাকি কবুতরগুলো খাবারের জন্য এদিক ওদিক করে এরকম অস্থির হতে থাকে, যেটা আমার কাছে দেখতে বেশ ভালো লাগে। যাই হোক, অলরেডি আমি ফুড সার্ভ করে দিয়ে দিয়েছি আর পাশে এখানে পানিও রেখে দিয়েছি, ওরা ওদের ইচ্ছা মতো খেয়ে নেবে। তো কবুতরকে খাওয়াতে খাওয়াতে আমি নিজেও খুবই ক্ষুধার্ত হয়ে গেছি, তাই এখানে আমি আমার নাস্তা রেডি করে নিচ্ছি। প্রথমেই এখানে আমি চা দিয়ে দিচ্ছি। তো এদিকে চা হতে থাকবে আর ওইদিকে আমি আমার অন্যান্য ফুড রেডি করব। তো সকাল সকাল ১ কাপ দুধ চা আর তার সাথে রুটি, সাথে কোনো একটা ভাজি হলে আর কোনো কিছুই দরকার হয় না আমার। তো যেহেতু এখন আমের সিজন, তাই আমি সাথে আমও নিয়ে নিয়েছি, আমি একটি আমও খাবো। আমি এখানে আমার রুমে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। এই সময়টা আমার বেশ ভালো কাটে। এখানে আমি ব্রেকফাস্ট করছি আর এদিকে পাখিরাও ব্রেকফাস্ট করছে। তো সব মিলিয়ে বেশ সুন্দর একটা সকাল আমি স্পেন্ড করি। তো হোপফুলি ব্লগটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। কথা হবে পরবর্তী কোনো ব্লগে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।